আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56-তে বলছে, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ছোট্ট একটা আয়াত আল্লাহ আমাদের দিয়েছেন। আয়াতটা বলছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসান। ইনসান মানে মানুষ, জিন মানে জিন। তো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমার আবদ করবে। আজকে যদি আবুদুন জিনিসটা আমরা বুঝি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে সুখময়। আমাদের জীবনে আর কোনো শিরক থাকবে না। শিরক সব থেকে জঘন্য জিনিস, আর এটাকে আমরা খুবই গুরুত্বহীন মনে করি। শিরক টিরক কি আবার, ও সে দেখা যাবে পরে। আল্লাহকে তো মানি, আল্লাহকে অল ওয়ার্ল্ডের সমস্ত মানুষই মানে। কেউ আল্লাহ নাম দিয়েছে, কেউ সুপার পাওয়ার নাম দিয়েছে, কেউ গড নাম দিয়েছে, কেউ সৃষ্টিকর্তা নাম দিয়েছে, কেউ রব নাম দিয়েছে। প্রত্যেকে বিশ্বাস করে একজন সুপার পাওয়ার আছে, প্রত্যেকে বিশ্বাস করে। যে নাস্তিক সে মুখে করে না, অন্তরে করে। সে যখন রাতে নিবৃত্ত একান্তে শোয়, সে চিন্তা ভাবনা করে যে একজন আছে, কিন্তু মানুষ এই আত্মঅহমিকার কারণে সে নিজেকে নাস্তিক বলে গণিত করেছে। কিন্তু তার শিরাউপশিরায় বয় যে সৃষ্টিকর্তা একজন আছে। এই ফিলিংস প্রত্যেকের মধ্যে আছে, এটা বোঝানো লাগবে না। তো আল্লাহ বলছে আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলছে এই উদ্দেশ্যে আমি তোমাদের সৃষ্টি করেছি। পৃথিবীতে শুধু আমরা কি আল্লাহর সৃষ্টি? পৃথিবীতে অগণিত প্রাণী আল্লাহর আছে, কিন্তু এখানে তাদের কারোর নাম এসছে কি? দুটো প্রজাতির নাম এসছে, জিন আর ইনসান। আর কিন্তু কারোর আসেনি। মাছ, পশু পাখি, গরু, ছাগল কারোর নাম আসেনি, শুধু এসে জিন এবং ইনসান। যে এদেরকেই আমি সৃষ্টি করেছি স্পেশালি আমার ইবাদত করবে। কোরআনের অন্যত্র জায়গায় আছে যে তোমরা হলে আমার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সবার সৃষ্টির সেরা হলাম আমরা, এই জিন এবং ইনসান। তাহলে কত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের জীবনের উদ্দেশ্য হবে আমরা আল্লাহর ইবাদত করব। তাহলে ইবাদত জিনিসটা কি? এই ইবাদত জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমরা আল্লাহর সঠিক ইবাদত করতে পারবো, সঠিক আনুগত্য করতে পারবো, নচেত আমরা এ থেকে পাপিসলে পড়ে যাব। ইবাদত কথার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বিধানকে মেনে নিয়ে তার গোলামিগিরি করা, তার কাছে সমর্পিত হয়ে, তার হুকুমের কাছে সমর্পিত হয়ে তার গোলামি করার নাম হলো ইবাদত। আবদ শব্দ থেকে ইবাদত। আমাদের নবী ছিলেন আল্লাহর একজন ইবাদতকারী বান্দা, আবদ ছিলেন তিনি, আল্লাহর গোলামি করতেন তিনি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতেন না। তো পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছে একটা জিনিস মাথায় রাখার জন্য, যে তোমরা আমার সৃষ্টি, সুতরাং আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমি তোমাদেরকে যে বিধান, যে হুকুম, যে নিয়ম পদ্ধতি দিচ্ছি, এটার উপরেই তোমরা আনুগত্য প্রকাশ করবে, তাহলে তোমরা আমার ইবাদতকারী হবে। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বানিয়েছি, নচেত আমি তোমাদের বানাতাম না। তাহলে আমরা আজকের পৃথিবীতে প্রকৃত অর্থে কি আল্লাহর খাঁটি ইবাদতের মধ্যে আমরা আছি? আমরা আল্লাহকে কি প্রকৃত হুকুম বিধানদাতা বলে মেনে নিয়েছি? চূড়ান্ত ফয়সালাকারী বলে আল্লাহকে মেনেছি? দেখুন পরের আয়াতগুলো কি বলছে ইবাদত সম্পর্কে। শুধু কোরআন থেকে আমরা কথাবার্তা বলবো, আমি আমার নিজের কোনো মন করা কথা বলবো না। সূরা আরাফ 7 নম্বর সূরা 70 নম্বর আয়াত, আপনারা নোট করে রাখতে পারেন, পরে দেখবেন। 7 নম্বর সূরা 70 নম্বর আয়াত, সূরা আল আরাফ। আল্লাহ বলছে, তারা বলল তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে, আয়াত 70, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর গোলামি করি? ধরুন আমি একটা স্টাফ রেখেছি আমার ব্যবসায়, একটা স্টাফ কর্মচারী রেখেছি। আমি যদি আরবি ভাষায় তার সঙ্গে কথা বলি, তা আমি বলবো আমি যা বলি তাই আমার ইবাদত করবি। আমি যেটা তোকে শিখিয়ে দিচ্ছি, আমি এখন একটু বাইরে যাচ্ছি, একটু ভ্রমণে যাচ্ছি, আমি তোকে যেটা বুঝিয়ে দিলাম এটাই, এই নিয়মেই ইবাদত করবি। তার মানে কি বললাম তাকে? আমি যে সিস্টেমটা তোকে শিখিয়ে দিলাম সেটার গোলামি করতে হবে তোকে, তার বাইরে করার কোনো জায়গা নেই। ইবাদত কথার অর্থ এটাই। আরবি ভাষার যারা আরবি ভাষায় কথা বলে, তারা এই জিয়ারাত, ইবাদত এগুলো তারা সেই টাইমেই ব্যবহার করে। ভাই আমি একটা বাড়ি করেছি, আমার বাড়িটা একটু জিয়ারাত করতে হবে। জিয়ারাত কথা অর্থ মানে পরিদর্শন করা, আমার বাড়িটা ভাই একটু দেখতে আসিস। কিন্তু এইগুলো মুসলিম, এই বাঙালি মুসলিম জাতিরা নিয়ে একেবারে তার নাস্তানাবুদ করে ফেলেছে। ইবাদত মানে একেবারে বিশাল কিছু জিনিস, এসে বড় দাড়ি থাকবে, এই পাগড়ি থাকবে, লেবাস থাকবে, মানে সবকিছু থাকবে, থেকে একটা ধ্যানে জ্ঞানে বসতে হবে, তার নামে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আমি যে ইবাদতের আয়াতগুলো বলবো আপনি নোট করবেন,
আর অন্তর থেকে বাড়ি গিয়ে পর্যালোচনা করবেন, দেখবেন ইবাদত কি জিনিস পরিষ্কার হয়ে যাবে। আজকে আমি আপনাদের পরিষ্কার করছি। তো এই আয়াতটা দেখুন, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 70 নম্বর আয়াত যেটা বলছি, তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি, গোলামি করি এবং ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার গোলামি করতো? তাহলে ইবাদত মানে কি বুঝতে পারছেন? নবীরা প্রজাতির কাছে গেছে, তো সেই প্রজাতিরা নবীকে বলছে, তুমি কি আমাদের কাছে এই জন্য এসছো যে আমরা এক আল্লাহর গোলামি করি আর আমাদের বাপদাদারা যে গোলামি করতো আগে সেসব সব ছেড়ে দিই, তাদের কথা সব ছেড়ে দিই, তারা যে কথাবার্তা বলতো সেগুলো মানবো না আর তোমার কথা মানবো? তুমি কি বিধান দিচ্ছ? বুঝতে পারছেন? তাহলে মানে নবীর প্রজাতিরা, কমরা কি বলছিল? তাহলে আজকে আমাদের কমরাও এই একই কথা বলছে, সেম কথা বলছে, কিন্তু সেম কথা। তো সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তোমরা ইনকুন্তুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তুমি সত্যবাদী হও। নবীকে বলছে প্রজাতি যে তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ, যে বিধানের কথা বলছো, এই পূর্বপুরুষদের বিধান বাদ দিয়ে ওই বিধান মানতে বলছো, তো তুমি যদি সত্যবাদী হও, যে ওয়াদার কথা বলছো সেটা আমাদের কাছে হাজির করো, আমার কাছে নিয়ে এসো। তাহলে ইবাদত মানে বুঝতে পারছেন তো যে কি সিস্টেমটা হচ্ছে। তারপরে আর দেখেন সূরা তওবা, খুব মারাত্মক একটা আয়াত, সূরা তওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত, জাস্ট নোট করে রাখেন, 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। দেখেন কোরআনের বাইরে কি কি আপনি উপদেশ নেবেন? বিশ্বজগতের সৃষ্টিকর্তা পরিষ্কার বলছে, আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে আমাদের যারা পণ্ডিত রাব্বাই, যাদেরকে আমরা রবের আসন দিয়ে দিয়েছি, তাদেরকে এবং সংসার বিরাদীরকে যারা ধ্যান ধারণা করে, আমরা মনে করি ওরা বিশাল কিছু হয়ে গেছে, আল্লাহ বলছে তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। শুধু তাদেরকে মানেনি, রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, মানে রবের আসনটা তাদের দিয়ে দিয়েছে। কি আজকে আমরা মুসলিম জাতিরা দিয়েছি না দিইনি? সেম জিনিসটা দিয়েছি না দিইনি? আমরা পুরো রবের আসনটা ওদেরকে দিয়ে দিয়েছি, যে একদম রবের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা চলছে ওদের। আল্লাহ কি শেখাচ্ছেন দেখেন তারপরে, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে। আল্লাহ বলছে অথচ তাদের আদেশ দেওয়া হয়েছে তারা একমাত্র আমারই আনুগত্য করবে, আমারই গোলামি করবে, এক ইলার আনুগত্য গোলামি করবে, এই ব্যাপারেই তারা আদিষ্ট হয়েছে যারা আজকে রবের আসন নিয়েছে। তিনি ছাড়া কোনো হক ইলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের কোনো ইলা আছে? আর কেউ আছে আমাদেরকে বিধান দেওয়ার, হুকুম দেওয়ার ক্ষমতা কারোর আছে পৃথিবীতে? কেউ নেই। তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। তাহলে বলেন শরিক করা এবার বুঝতে পারছেন কিভাবে শরিক হয়? এই আয়াত দিয়ে, সূরা তওবার 31 নম্বর আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করা যাবে না, কাউকে রবের আসন দেওয়া যাবে না। আর যারা রবের আসন দিয়েছে তারা কারা? এই সংসার বিরাগী আর পণ্ডিত মানুষ। আমাদের মধ্যে পণ্ডিত মানুষ আছে, যাই হোক এক্সেট্রা, মাওলানা, ইমাম সাহেব, পীর সাহেব, হুজুর, দরবেশ, এরা পণ্ডিত, এরাই হলো সংসার বিরাগী। এরা এই সিস্টেমকে আয়ত্ত করেই এদের জীবনে আর কোনো উপার্জন নেই, দেখবেন এদের কোনো কর্ম নেই। আপনি যদি ভালোভাবে তালাশ করে দেখবেন এদের কোনো কর্ম নেই, কর্ম একটাই, সেটা হলো এই সংসার বিরাগী করে জীবনযাপন করা, মানুষের মুখাপেক্ষি হয়ে জীবনযাপন করা। আর আমি যেখানে বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে, আমি কার কথা বলছি? আল্লাহর কথা। আমার নিজস্ব একটা কর্ম আছে, আমি কোনো পণ্ডিত মানুষ নই, আমি কোনো সংসার বিরাগী মানুষ নই, আমার সংসার আছে। প্রত্যেক নবীর সংসার ছিল, প্রত্যেক নবী নিজেকে পণ্ডিত বলেনি, তারা বলেছিল আমরা আল্লাহর গোলাম, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ, তোমরা আমাকে আল্লাহর গোলাম বলো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, প্রত্যেক নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম তারা শুধুমাত্র আমার গোলামি করবে। নবীরা আল্লাহর গোলাম ছিল, তা আমরা কার গোলাম হব? নবীর গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম হতে হবে। নবীরা আল্লাহর গোলাম ছিল, নবীরা বলে গেছে তোমরা আল্লাহর গোলামি করো, তাহলে আমরা কার গোলামি করব? পরিষ্কার, একদম দিনের আলোর মতো পরিষ্কার। এই পরিষ্কার বিষয় যদি আমাদের ব্রেনে না ঢোকে, আমাদের অন্তরে না ঢোকে, এই দুনিয়ার জীবনের উদ্দেশ্য আমাদের ছেড়ে যাবে, লাগামহীন গরুর মতো জীবনযাপন হবে আমাদের। একটা গরুর দড়ি ছেড়ে দিলে যেমন তার কোনো আর সিস্টেম থাকে না, সে কার দোকানে ঢুকবে, এই মার্কেটে একটা গরু ছেড়ে দেন দড়ি ছেড়ে দিয়ে, ও কার দোকান গিয়ে ভাঙচুর করবে, কোনো সিস্টেম নেই, ও যেটা ভালো লাগবে সেটা করবে। তো আমরা মানুষরা হলাম আল্লাহর কোরআনের বিধান ছেড়ে দিয়ে গরুর থেকে খারাপ, আমাদের কোনো সিস্টেম নেই। কার কি ক্ষতি করছি, কার কি চগলখুরি করছি, কার কি ফাঁকি দিচ্ছি, কোনো ব্রেনের মধ্যে, অন্তরের মধ্যে চিন্তা ভাবনা আমাদের নেই। আছে?
নেই। সেই জন্য কিন্তু আমাদের এখানে বসা, যে আমাদের আখিরাতের জীবন সফল নিতে হবে। ইবাদতকে বুঝে বুঝে ইবাদত করতে হবে আল্লাহ, যে আল্লাহ কিভাবে ইবাদত করতে বলছে, কি করলে আল্লাহর ইবাদত হয়, আর আল্লাহ কোন ইবাদতকে পছন্দ করে, এটা আমাদের মাথায় গ্রহণ করতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। তাহলে সূরা তওবার 31 নম্বর আয়াত দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে কি, আল্লাহ ছাড়া, এক সেকেন্ড আমার একটা ইমার্জেন্সি, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি, একটু পরে ফোন করছি, আমি একটু ব্যস্ত আছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে আমরা কোনো পণ্ডিত বা কোনো কারো প্রাধান্য দেব না, কারো প্রাধান্য দেব না। এখানে আল্লাহ নিষেধ করেছেন। আমরা গোলামি করব কার? আল্লাহর। আমরা হুকুম মানব কার? আল্লাহর। তাহলে আমরা আল্লাহ থেকে শিরিক মুক্ত থাকব। বিশ্বাসী হওয়ার পাশাপাশি আল্লাহর গোলামি করা জরুরি। হ্যাঁ, ইবাদতের আরেকটা মানে আপনাদের বলে দিই। ইবাদত মানে এই নয় যে আপনি আল্লাহর বিধানকে অ্যাকসেপ্ট করলেন, মানে মেনে নিলেন অন্তর থেকে, এর নাম ইবাদত করা নয়। কিন্তু আমার কথায় ভুল বুঝবেন না। ইবাদত করার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস থাকতে হবে, আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি হবেন ইবাদতকারী। যে একটা বিধান আমি বলছি আর আপনারা মাথা নেড়ে দিলেন, আর বিধানটা আমিও মাথা নাড়লাম, আমি বললাম, এটার নাম কিন্তু ইবাদত করা নয়। এটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি খাঁটি বিশ্বাসী, খাঁটি আল্লাহর গোলামি করলেন, আল্লাহর ইবাদত করলেন। বাস্তবায়নের ওপর চলবে আপনার ইবাদত, আপনার সফলতা। মেনে নেওয়ার ওপর কোনো সফলতা নেই। এর পরের আয়াতে আসবে যে মেনে নেওয়ার উপরে কোনো সফলতা নেই, বাস্তবায়নের উপরে সফলতা। শুনলাম আর মেনে নিলাম, এটার নাম কিন্তু ইবাদত নয়। শোনা মানা বাস্তবায়নের নাম হলো ইবাদত। বুঝতে পেরেছেন তো? তারপর দেখেন সূরা ইউনুস আয়াত নম্বর 18, 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছে, তারা আল্লাহ ছাড়া এমন কিছুর গোলামি করছে যা তাদের ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। আমরা মানুষ জাতিরা আল্লাহর বিধান ছেড়ে দিয়ে এমন কিছু বিধান নিয়ে নাড়াচাড়া করছি, বা তার বিধান, এমন কিছু বিধানের উপর দাঁড়িয়ে আছি যা আমার কোনো ক্ষতিও করে না, আমার কোনো উপকারও করে না। আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। যাদের বিধান নিয়ে চলি তাদেরকে আমরা সুপারিশকারী ভেবে রেখেছি। আপনি আল্লাহ ছাড়া অন্য কারোর বিধানের উপর দাঁড়িয়ে আছেন মানে কি? আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, সে আপনার পথ দেখাচ্ছে, রব হিসেবে তাকে গ্রহণ করেছেন। তাহলে বিশ্বাস কোথায়, ইমান কোথায় আমাদের? বুঝতে পারছেন? আল্লাহ এখানে কত পরিষ্কার। দেখেন আল্লাহর আয়াতের মধ্যে কোনো জড়তা নেই, একটু বুঝলে আমরা পরিষ্কার হয়ে যাব। শিরিক মুক্ত থাকবো পৃথিবীতে, শিরিক মুক্ত জীবনযাপন, শিরিক মুক্ত মানুষের মতো মূল্য মানুষ আমি তো চোখে দেখতে পাচ্ছি না কোরআন থেকে, যে একটা মানুষ শিরিক মুক্ত থাকবে আর সেই মানুষের যে মূল্য আর একটা শিরিকযুক্ত মানুষ পাশাপাশি যদি রাখেন, মানে যে মুমিন সে বুঝতে পারবে যে তার মূল্য কতখানি, সে কতখানি সোনা অর্জন করেছে, এটা ভাষায় বলা যাবে না। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে আর এমত অবস্থায় পৃথিবী থেকে চলে যাবে, আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম। কি করবেন টাকা পয়সা? কোথায় নিয়ে যাবো আমার টাকা? আমি কোথায় নিয়ে যাব বলেন? ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ বলছে লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন। বিভিন্ন উপমা দিয়েছে কোরআনের ডেফিনিশন দেওয়ার পর আল্লাহ বলছে যাতে তোমরা বোঝো, তোমরা চিন্তা ভাবনা কি করো না? তাহলে আমরা মানুষ জাতি, আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব, আর আমরা আল্লাহকে ভুলে বসেছি, আল্লাহর সঙ্গে শরিক করে যাচ্ছি অল টাইম 24 ঘন্টা। অথচ আমরা ইবাদত করছি। কিসের ইবাদত করছি আমরা? কার ইবাদত করছি? আর ইবাদত মানে কি কেউ আমরা জানি না। সুতরাং আল্লাহ এখানে বলছে যে তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। আর আল্লাহ কি বলছে দেখেন, বলো। বলো মানে কে বলছে? আল্লাহ বলছে, এখানে নবী বলছে না কিন্তু, আল্লাহ নবীকে বলে দিচ্ছে তুমি বলে দাও, মানে ওটা আল্লাহরই কথা। বলো তোমরা কি আল্লাহকে আসমান সমূহ জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? কত বড় কথা বলেন তো, এই কথাটা কত বড় কথা। হ্যাঁ, এই কথাটা একটু মানে চিন্তা ভাবনা করে দেখেন। মানে আল্লাহকে কত ছোট করছি আমরা, শরিক করা যে কত ছোট করা হয় আল্লাহকে ভাষায় বোঝাতে পারবো না। আপনার ঘরে গিয়ে যদি আমি হুকুমদাতা করি, চালু করি, কি কি বলবেন আপনি আমাকে? তা পৃথিবীর সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আপনি একটা চুনোপুটিকে নিয়ে হুকুমদাতা হিসেবে চালাচ্ছেন, তা আল্লাহ আপনাকে কি কোথায় দেবে?
কোথায় রাখবে আল্লাহ আপনাকে? তিনি রহমানুর রহিম, শুরুতে আমি পড়েছি যে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, পরম করুণাময়। মানে যদি এখানে অণু পরমাণু ভাবেন, তার থেকেও করুণাময় তিনি। আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন। যদি আমরা আল্লাহকে চিনি, আমাদের আর কারো লাগবে না, এই পৃথিবীর কারো লাগবে না যদি আমরা আল্লাহকে চিনি। এই ঘরে ঘরে এমন সংসারে অশান্তি হবে না, পিতা মাতা আর মার খাবে না সন্তানের হাতে। আল্লাহকে চেনেন আগে। আমাদের পিতামাতারা তো আমাদের আল্লাহকে চেনায়নি, আমাদের ভুল স্রষ্টাকে চিনিয়েছে। পৃথিবীর মানুষ ভুল স্রষ্টাকে চিনে ভুল ইবাদত করছে। আমরা কেউ আল্লাহকে চিনি না। যদি আমরা আল্লাহকে চিনতাম আর আল্লাহকে চেনার চেষ্টা করতাম, তাহলে আমাদের পৃথিবীটা শান্তিময় হতো। তার আয়াত আল্লাহ দিয়েছে কোরআনের মধ্যে। তো আমরা আল্লাহকে না চিনলে আমাদের অবস্থার পরিণতি এই হবে। আমাদের সম্পদ কোথায় যাবে, পরের আয়াতে আসছে, দেখেন সম্পদটা কোথায় নিয়ে যাবে আমাদের। তো এখানে যারা আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে, এই সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তারা কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আর তারা বলে যে আল্লাহ সুপারিশকারী এরা আমাদের। আল্লাহ বলছে যে এরা আমার সুপারিশকারী করছে, অথচ আসমান সমূহ জমিনে এমন কিছু সংবাদ আছে যা আমি জানি না। ওরা আমাকে সুপারিশকারী করছে কেন? একটা ছোট্ট উদাহরণ আমি না বললে আপনাদের মানে আমার ভালো লাগছে না, ছোট্ট উদাহরণ বলছি। একজন আমার কাছে এসে বলছে যে ভাই তুমি যা বলছো ঠিক আছে, তুমি এই যে সুপারিশকারী হিসেবে কাউকে মানছো না আল্লাহ ছাড়া, তো এটা তো ভুল। তুমি এখন মুখ্যমন্ত্রীর কাছে যাবে, তুমি মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারবে? যেতে গেলে তো তোমার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, তার বিভিন্ন ভায়া অবলম্বন করতে হবে। সে আমাকে জ্ঞান দিচ্ছে বা আমাকে একটা জিনিসটা আমার কাছে উপস্থাপন করছে। আমি তাকে ঠান্ডাভাবে একটা কথা বললাম, শুধু একটা কথা বললাম, আচ্ছা ঠিক বলেছো ভাই, মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে আমার এখন বিভিন্ন স্তর ধরে ধরে যেতে হবে, তাহলে তিনি আমাকে গ্রহণই করবেন না, আমাকে জানবেন না। তা আমি বলছি আল্লাহ কে চেনো তুমি? আল্লাহ কি মমতা ব্যানার্জি যে তুমি আল্লাহর সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে দিলে? বলেন আল্লাহ কে? আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি, কাউকে জন্মও নেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তারপর আরেকটা আয়াত তাকে বললাম, আল্লাহর একটু জ্ঞান দিলাম তাকে, তার আল্লাহর জ্ঞান তো নেই। তাকে বললাম আল্লাহ বলছে তোমরা যা কিছু গোপনে করো প্রকাশ্যে করো, সমস্ত অন্তরের খবর আমি রাখি। আমি যে তুমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আল্লাহকে তুলনা করলে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমার মনের খবর তিনি রাখে। মমতা ব্যানার্জি কি আমার মনের খবর রাখে? মুখ্যমন্ত্রী রাখে? রাখে কি কোনো মানুষ রাখে? তাহলে তার কাছে যেতে গেলে আমার ভায়া লাগবে, কিন্তু আল্লাহ তো আমার অন্তরের খবর রাখে, তাহলে আমার কাছে তার ভায়া লাগবে কেন? বুঝতে পারেননি? সে আর কোনো যদি কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলছি, সে যদি আমার এই বক্তব্য অনলাইনে শোনে সেটা শুনতে পাবে। সে আমার কাছে আর একটা কথা বলেনি, সে একদম তার অন্তর বিগলিত হয়ে গেছে। সে আল্লাহকে চেনে না, আল্লাহকে সে জানে না, আল্লাহ কি তার ডেফিনেশন সে জানে না, যার কারণে সেই শব্দটা বলেছে। আর প্রকৃত আজকের পৃথিবীর ধর্মের যারা স্থান নিয়ে বসে আছে তারাও আল্লাহকে চেনে না, যার কারণে তারা ভায়া করছে। আল্লাহকে চিনলে ভায়া করতো না। আপনি পবিত্র কোরআন থেকে আল্লাহকে এমন ডেফিনেশন দেখান যে আল্লাহর ভায়া করতে হবে, কোথায় আল্লাহ দিয়েছে ভায়া করতে? আল্লাহ বলছে তারা এমন কিছু সুপারিশ করছে যে ব্যাপারে আমি জানি না, তারা আমাকে এত ছোট করলো। পরে কি বলছে দেখেন, তিনি পবিত্র মহান। আল্লাহ ডেফিনেশন দেখেন, তিনি পবিত্র মহান, এবং তারা যা শরিক করে তিনি তার থেকে অনেক উপরে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কত উপরে, তাহলে আমরা কোথায় পড়ে আছি? আমরা আল্লাহকে কি ভেবে রেখেছি? আল্লাহ আমাদের শুনতে পান না? আল্লাহ আমাদের মনের খবর রাখেন না? আমরা যা কল্পনা জল্পনা করি সব তিনি জানেন। তাই যিনি আমার অন্তরের খবর রাখেন তার কাছে কিসের সুপারিশ করবেন আপনি? তিনি সমস্ত কিছু জানেন। আল্লাহ বলছে তোমরা যা শরিক করছো আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করছো, আমি সব কিছুর থেকে অনেক উপরে, অনেক হাই। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াতটা দেখেন, খুব মজার একটা আয়াত, সূরা হুদ আয়াত নম্বর 62, ইবাদতের ব্যাপারে। সূরা হুদ 11 নম্বর সূরা 62 নম্বর আয়াত। এবার দেখেন কত সুন্দর। আমি এই আয়াত থেকে আমার যে জ্ঞানটা এসছে আমি সেটাই আপনাদেরকে বলবো। তারা বলল হে সালি, সালি একজন আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। হে সালি, তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত, ভরসাবান ব্যক্তি, খুবই ভালো মানুষ ছিলে, খুবই ভরসা করতাম তোমাকে, তুমি ন্যায়নিষ্ঠ ছিলে। তুমি কি আমাদেরকে নিষেধ করছো তার গোলামি করতে? আমাদের পিতৃপুরুষরা যাদের করতো,
চিন্তা করেন, বলছে তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের ইবাদত করতে? এখানে ইবাদত রেখেছে, আমি গোলামি বলেছি। তো তাদের ইবাদত করতে আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করতো, তাহলে চিন্তা করেন যে পিতৃপুরুষরা যাদের ইবাদত করতো মানে যাদের কথা মেনে চলতো, এটাই বোঝাচ্ছে তো, না অন্য কিছু বুঝতে পারছেন আপনারা? আমার মাথায় তো এটাই ঘুরছে, এটাই আসছে তো। তো পিতৃপুরুষরা বাপদাদারা যাদের কথা মতো চলতো, মানে তাদের বিধানের উপর একটা ছিল, একটা ছোটখাটো বিধান ছিল। তাহলে তোমরা সেই সব বাদ দিয়ে তুমি আবার কি কি নিষেধ করছো আমাদেরকে? তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছো সে ব্যাপারে নিশ্চয়ই আমি ঘোর সন্দেহের মধ্যে আছি, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি, আমার মধ্যে সন্দেহ আছে। তারপরে পরেই সূরা হুদ আমি পড়লাম কি 62 নম্বর, তো আর সূরা হুদেই 87 নম্বর আয়াতে আল্লাহ বলছে, দেখেন দেখেন তারা কি বলছে। তারা বলল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? এই এই আয়াতটা ভালো করে একটু বুঝবেন, বুঝলে জীবন একদম পরিষ্কার হয়ে যাবে কোরআন দিনের আলোর মতো, যে আমাদের কি করতে হবে। তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে, আমাদের পিতৃপুরুষগণ যাদের গোলামি ইবাদত করতো আমরা তাদের ত্যাগ করি? তাহলে সালাতটা কি বলেন এবার? বুঝতে পারছেন? আল্লাহ বলেছে না কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় সালাত কায়েম করো, আমাদের সালাত কায়েম করতে হবে, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এখানে তারা বলছে, প্রজাতিরা বলছে শুআয়ব নবীকে, আল্লাহর একজন গোলামের বান্দাকে বলছে যে হে শুআয়ব, তোমার সালাত কি এই তোমাকে নির্দেশ দিচ্ছে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করতো, যাদের কথা মেনে চলতো, যাদের গোলামি করতো, আমরা তাদের ত্যাগ করি? তাহলে সালাত কি বোঝাচ্ছে এখানে? সালাতটা কি হতে পারে? পরে দেখেন, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছা মতো যা করি তাও ত্যাগ করি। তোমার সালাত কি তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের গোলামি করতাম আমরা তাদের ত্যাগ করি, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা করতাম এটাও ত্যাগ করি? তোমার সালাত কি এই নির্দেশ দিচ্ছে? তাহলে সালাতটা কি হতে পারে? সালাতটা হলো বিধান, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো। তা আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করলে তার কোনো গুরুত্ব আছে, তার কোনো মূল্য আছে? আপনি বলেন তো, আপনার দোকান যদি কায়েম না হয় তা দোকানে রোজগার হবে? আপনি একটা ব্যবসা করলেন, ব্যবসা কায়েম করছেন না, প্রতিষ্ঠা করছেন না, ব্যবসাটা বলে না অনেকে ও ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা ব্যবসা করে ওই চায়ের দোকানটা করে ও খুব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তো ওইটা যদি আরবিতে বলা হয় কায়েম হয়ে গেছে, চায়ের দোকান কায়েম করে ফেলেছে, তাই তো হবে নাকি অন্য কিছু হবে? আমরা এমনই বাঙালি, আমরা সেই আরবি ভাষার লেখা পড়ে থাকলে মনে করি অন্য কিছু পড়ে চুমু খাই, অথচ লেখা রয়েছে এখানে প্রস্তাব করিও না, আরবি ভাষায় লেখা নেই। এই হলো আমাদের অবস্থা। তা আমাদের বিধান কি এই নির্দেশ দিচ্ছে? শুআয়বকে বলছে তোমার বিধান কি এই নির্দেশ দিচ্ছে যে তার বাপ দাদাদের সমস্ত বিধিবিধানকে বাদ দিয়ে দেই আর আমরা সম্পদে যা ইচ্ছা মতো মন গড়া বিধান নিয়ে সম্পদের খেলামেলা করতাম, ঠিক আছে, হক মেরে খেতাম, এ করতাম, সেগুলো ত্যাগ করে দেবো? তোমার বিধান কি এই নির্দেশ দিচ্ছে তোমাদেরকে? তুমি তো বেশ সহনশীল ভালো মানুষ, তোমার মধ্যে কোনো জড়তা নেই, প্রজাতিরা বলছে, কমের লোকেরা বলছে। তাহলে ইবাদত মানে কি বুঝতে পারছেন তো? হ্যালো, আমি একটুখানি ব্যস্ত আছি, একটু পরে পরে ফোন করছি, খুব ব্যস্ত। তো তাহলে আমাদেরকে ইবাদত আমরা বুঝতে পারছি তো কি জিনিসটা, পরিষ্কার কোরআন থেকে বুঝতে পারছি তো যে আল্লাহ কি প্রসিডিওরে আমাদেরকে বলছেন, যে আমাদের আল্লাহর বিধিবিধানকে আনুগত্যের সঙ্গে তার বিশ্বাস, এমনভাবে তাকে বিশ্বাস আনতে হবে, তার বিশ্বাসের সঙ্গে একদম অন্তরে মেনে নিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা হব আল্লাহর খাঁটি ইবাদতকারী, আমরা হব মুমিন সলেহীন, যেটাই বলবেন। তারপরে শেষ আর দু চারটে আয়াত বলে শেষ করে দেবো। দেখেন সূরা আল হাজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই ইবাদতের ব্যাপারে যে মানুষের মধ্যে কতক এমন রয়েছে
যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ দ্বিধার সঙ্গে আল্লাহর বিধান মানে। সূরা হজ 22 নম্বর সূরার 11 নম্বর আয়াত। মানুষের মধ্যে কতক এমন রয়েছে যারা দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে, গোলামি করে। যদি তার কোনো কল্যাণ হয় তবে সে তাতে প্রশান্ত হয়, আর যদি তার কোনো বিপর্যয় ঘটে তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়, সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ বলে দিচ্ছে কল্যাণ অকল্যাণ পৃথিবীতে থাকবে, বিপর্যয় বালা মুসিবা পৃথিবীতে থাকবে। তো মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, আল্লাহ সেই মানুষদের বলছে আমরা যেন তাদের মধ্যে না হই, যে আল্লাহ আমাদের সেই জন্য এই জ্ঞানটা দিচ্ছেন যে তাদের যখন কল্যাণ আসে তখন তারা তাতে শান্তি, খুবই প্রশান্ত হয়, তারা শুকরিয়া আদায় করে। আর যখন তাদের কোনো দুঃখ বিপদ বালা মুসিবা বিপর্যয় যখন তাদের আসে তখন তারা আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়। ধরুন সবসময় বিপর্যয় আসে না এমন মানুষ আমাদের। তো এইটা আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ আল্লাহ এখানে বলেই দিচ্ছেন যে দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার জায়গা। তো পরীক্ষার জায়গায় আপনি পরীক্ষা দেবেন আর আপনার মধ্যে কষ্টবোধ হবে না, আপনি এসির মধ্যে হাওয়া খাবেন, আপনি এসির মধ্যে হাওয়া খেতে খেতে কবরবাসী হবেন, এটা তো হয় না। এমন একটা পৃথিবীতে মুমিন একনিষ্ঠ সলেহীন বান্দাকে দেখান যে এমন সুখ পেতে 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 সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, দেখান আপনি একটা, দেখাতে পারলে আমি মেনে নেব। দেখাতে পারবেন না, ইতিহাস নেই। কারণ আল্লাহ কোরআনে সেই সলেহীন বান্দাদের সমস্ত ঘটনা আছে, তারা পৃথিবীতে প্রচুর মেহনত করেছে, আল্লাহর গোলামি করতে গিয়ে প্রচুর বাধা এসছে, তাদের প্রচুর বাধা ত্যাগ ঝড় বাধা আসার পর তারা তাতে সাকসেসফুল হয়েছে, তারা পাশ করেছে, তারপরে আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছে। তো বিপর্যয় আমাদের মধ্যে থাকবে, আমাদের বিপর্যয় আসবে। তো মুমিনরা কখনো বিপর্যয়ের মোকাবেলা করবে, কখনো আল্লাহর থেকে ভরসা হারাবে না। আল্লাহ সব সময় তাদের মানে আল্লাহর কাছে সে প্রশংসার পাত্র হবে যদি ভরসা যুক্ত রাখে আল্লাহর কাছে। তো এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন এখানে। আর যদি ভরসা হারিয়ে ফেলে তবে সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনার পরকাল হারিয়ে যাবে। তারপরে তোমাদের মধ্যে সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কর্ম করে আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদের জমিনে প্রতিনিধিত্ব প্রদান করবেন। আল্লাহ ওয়াদা করছে, দেখেন আল্লাহ আমাদের ওয়াদা দিচ্ছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, খাঁটি বিশ্বাস করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে চিনতে হবে, ঈমান আনতে হবে, আর সৎ কর্ম করবে, আল্লাহ প্রদত্ত ঈমানের পরে যে স্থান, আল্লাহ ওয়াদা করছেন তিনি নিশ্চিতভাবে তাদের জমিনে প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, আগেরদেরকে। এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে। তারা যে জীবন ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে এটা তাদের আরো মজবুত হবে, তাদের শক্তিশালী করবে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন। তাহলে আমাদের জন্য পছন্দ করেছেন কি? ইসলাম, তাই না? ইসলাম কি কোনো ধর্মের নাম যে মাথায় টুপি পরে চলে গেলাম মসজিদের মধ্যে আর গিয়ে আল্লাহ আল্লাহ করলাম, এর নাম ইসলাম? কোরআনে কোথাও আছে? নেই। আল্লাহ বলছে তোমাদের জন্য পছন্দ করেছি এই দিন, এই জীবন ব্যবস্থা, যার উপরে তোমাদের চলতে হবে। এর বাইরে যদি তোমরা চলো তাহলে তোমরা হয়ে যাবে ফাসিক, তোমরা হয়ে যাবে মুনাফিক, তোমরা হয়ে যাবে অস্বীকারী কাফের। তাহলে আমাদেরকে আল্লাহর দিনের উপরে থাকতে হবে, যে দিন তিনি পছন্দ করেছেন। তিনি তাদের ভয়ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। দেখেন আল্লাহর ওয়াদা দেখতে পাচ্ছেন? তাহলে আজকে আমরা এই একটা ওয়াদার মধ্যে, আমরা এই আল্লাহর ওয়াদার মধ্যে একটা বাস্তবায়ন আছে? নেই। কিন্তু তাহলে নিশ্চয়ই আমরা এই ওয়াদার মধ্যে নেই কি? তাই তো এই যে কটা বলছে যে তিনি সুপ্রতিষ্ঠিত করবে, শক্তিশালী করবে তার দিনকে, তিনি আমাদের প্রতিনিধিত্ব দেবে। প্রতিনিধিত্ব মানে কি? খলিফা দেবে, প্রতিনিধিত্ব করবো আমরা পৃথিবী। আর কি? আমাদের ভয়ভীতি শান্তি নিরাপত্তায় পরিবর্তিত করে দেবে। আমরা যে ভয়ভীতিতে জীবনযাপন করছি আজকে, এটা শান্তি এবং নিরাপত্তা মানে কি? একদম সাকসেসফুল লাইফ থাকবে, নিরাপত্তার জায়গা থাকবে। পরিবর্তন করবেন কে? ওটা করবেন তিনি, আমরা করতে পারবো না। আমাদের কি ওয়াদা করেছে কি? যে আমরা যদি ঈমান আনি, শিরিক মুক্ত ঈমান, ঈমান আনতে হবে শিরিক মুক্ত। ওই ঈমানের মধ্যে শিরিকের বংশ রাখলে হবে না, যে না আল্লাহর পাশাপাশি ও অনেক কিছু বোঝে।
এই ভাব ধারণা আমাদের মধ্যে আছে না নেই? একদম ভর্তি। একটা মানুষ দেখলেই যেন মনে হয় ও যেন আল্লাহর আসনে অধিষ্ঠিত। এই ভাবনাটা যারা যারা আসে তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান একদম নেই। এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান আনা খুব জরুরি। আর ইমানের সঙ্গে সৎকর্ম যদি আমরা করি, সৎকর্মের প্রতিযোগিতা করি, তা আল্লাহ সৎকর্মের ডেফিনিশন কোরআনে অসংখ্য দিয়ে করতে হবে আমাদের। আর দেখেন, তারাই আমার ইবাদতকারী। তাহলে এইগুলো করলে তাহলে আল্লাহর প্রকৃত ইবাদত করা হবে। আর আমার সাথে তারা কোনো কিছুর আর শরিক করবে না। এরপর যারা অস্বীকার করবে আমার আয়াত, তারা হলো ফাসিক। বুঝতে পারছেন? আর ফাসিকদের আল্লাহ কখনো হেদায়েত দেন না। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন, আমি কোনো ফাসিক কওমকে হেদায়েত প্রদান করি না। সূরা তওবার মধ্যে এই আয়াতটা আছে, একটা বড় আয়াত আছে। বড় আয়াতের একটা কাটিং আয়াত বললাম। আল্লাহ বলছে যে আমি কোনো ফাসিক জাতিকে, প্রজাতিকে হেদায়েত প্রদান করি না। তাহলে আমরা যদি ফাসিক বান্দা হই, আমাদের মধ্যে হেদায়েত আসবে? আমরা আল্লাহকে পাবো? পাবো না। খুব খুব অন্তর থেকে ভাববেন ভাইরা, মানে আল্লাহকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে এই যে আয়াতগুলো পরপর আমি বললাম আপনাদের কাছে, আপনারা শুনলেন। পবিত্র কোরআন থেকে আমি প্রত্যেকটা আয়াত বলেছি, কিন্তু আমি আমার নিজের একটা কথা বলিনি। তো এই যে আয়াতগুলো বললাম, এর থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আজ থেকে আমরা যেটুকু বুঝছি কোরআন, পবিত্র কোরআন আমরা পড়ব। কোরআনই একমাত্র সংবিধান বলেন, জীবন ব্যবস্থা বলেন, দিনুল হক বলেন, দিনুল কাইয়্যিম বলেন, যেটাই বলেন, এটাই হলো কোরআন। এটাই আল্লাহ আমাদের কাছে উপহার হিসেবে দিয়েছেন। সিলেবাস আমাদের কোরআন, সিলেবাস আমাদের কোরআন। এই সিলেবাস ছেড়ে আপনি XYZ তালাশ করবেন, আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। আপনি স্কুলের সিলেবাস বাদ দিয়ে, এক স্কুলের সিলেবাস বাদ দিয়ে আরেক স্কুলে পড়ছেন, মানে আপনি কি পণ্ডিত হিসেবে মূর্খ। আপনি পণ্ডিত হিসাবে মূর্খ, মানে নিজেকে এমন পণ্ডিত মনে করেন, অথচ আপনি প্রকৃত মূর্খ। তো আমরা আজকে মানব জাতি, বিশেষ করে আমাদের এই মুসলিম জাতি, এরা খুব গর্জিদায় আছে। এরা কোরআনকে আঁকড়ে ধরছে, মানে কোরআনকে ভালোবাসছে বটে, কিন্তু কোরআনের যে মলাট সেটার উল্টিয়ে একবারও দেখছে না। যার কারণে কোরআনকে নিয়ে আমরা খেলতামাশা করছি। আমরা এটাকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে, খোরাক হিসেবে নিয়ে নিয়েছি কোরআনকে। এটা যদি আমরা করি, আমরা বিভিন্ন আযাব দিয়ে আমরা গ্রেপ্তার হয়ে যাব। বলছিলাম না আগের দিন একটা আয়াত বলছিলাম না, যে জলে এবং স্থলে যা কিছু হয় আল্লাহ বলছে সব তোমাদের হাতের কামাই। তো বিভিন্ন পদ্ধতিতে আযাব আমাদের সামনে আসছে, আর এই আযাবে কেউ থাকবে না, ভালো খারাপ সব যাবে। হ্যাঁ, মেন জীবন আমাদের গাইডলাইনই কোরআন। আর একদম এমনই কিতাব, আল্লাহ বলছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তার কেতাবের ঘোষণা তিনি দিচ্ছেন। তো পৃথিবীর মধ্যে সন্দেহ নেই এমন কেতাব কোরআন ছাড়া কি আছে? আর কিচ্ছু নেই। হেফাজত করেছেন একদম। তো আমি আমার এটা শেষ করে নিই, পরে আমরা আলোচনা করব। তো যেটা বললাম আমি, তাহলে আমরা এই কোরআন থেকে একদম গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারছি যে আল্লাহ তাকেই ভালোবাসবেন যে একনিষ্ঠ হয়ে আল্লাহকে চিনবে এবং আল্লাহর গোলামি করবে, সেই হবেন আল্লাহর প্রকৃত ইবাদতকারী। আল্লাহ সলেহীন বান্দা যেমন ছিলেন নবী রাসূলরা, একনিষ্ঠ আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর গোলামি করেছেন। আর তারা তার সঙ্গী সাথীগণকে বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। ও উবুদুল্লাহ রব্বি ও রব্বুকুম, তোমরা সেই আল্লাহর গোলামি করো যিনি আমারও রব তোমারও রব। আল্লাহ বলেছেন, এটা পবিত্র কোরআনের একটা আয়াত, আমার আয়াত নম্বর মনে নেই, কিন্তু আমি আয়াতই বললাম। ও উবুদুল্লাহ রব্বি ও রব্বুকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমারও রব আমারও রব। তাহলে আমরা গোলামি করব, দাসত্ব করব, বিধান মানব, হুকুম মানব সেই আল্লাহর যিনি আমার সৃষ্টিকর্তা, আপনাদের সকলের বিশ্বজাহানের সৃষ্টিকর্তা। তাকে কারোর সঙ্গে শরিক করা যাবে না। শরিক করলে আমরা পরকাল আখিরাত হারাবো, দুনিয়া তো হারাবোই। দুনিয়ায় আপনি কোটি টাকার মালিক হবেন না। আমরা টাকা নিয়ে আল্লাহকে ভুলে যাই, আমরা সম্পদ নিয়ে আল্লাহকে ভুলে যাই। কেন জানেন? আমরা আল্লাহকে চিনি না বলে।
যে ব্যক্তি আল্লাহকে চেনে সে কখনো সম্পদটা থাকলেও সে আল্লাহকে ভুলবে না। আল্লাহকে ভোলার কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনি আল্লাহর সম্পর্কে জ্ঞান আপনার কম, আপনি আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহকে ভালোভাবে চিনতে পারলে আল্লাহকে আপনি হারাবেন না। স্রষ্টা আপনার কাছে, স্রষ্টার জ্ঞান আপনার সময়ের সঙ্গে ঘুরবে, আপনি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, আখেরাত তো আপনার জন্য আহলান সাহলান, আপনাকে সুস্বাগতম জানাচ্ছে, চিরস্থায়ী বাসস্থান। দেখেন লাস্ট আখেরাতের একটা আয়াত বলে ছেড়ে দিচ্ছি আমি, সূরা হজ, যাতে আমাদের মনটা একটু ভালো হয়। দেখেন সূরা আখিরাত সম্পর্কে একটা ছোট্ট আয়াত, কিন্তু খুব টনক নাড়ানো আয়াত বলছি আপনাদেরকে। সূরা ইসরা 17 নম্বর সূরা 19 নম্বর আয়াত, হ্যাঁ 19 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত। আর একটা আয়াত নোট করেন, দুটো বলবো বলে শেষ করে দেবো। 28 নম্বর সূরা 77 নম্বর আয়াত। দেখেন কি বলছে এই দুটো আয়াতে, ছোট ছোট দুটো আয়াত। সূরা ইসরা 17 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর যে আখেরাত চায়, আর যে আখেরাত চায় তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কার যোগ্য। এখানে চেষ্টা করতে বলা হয়েছে, জিহাদ করতে বলা হয়েছে, সর্বাত্মকভাবে প্রচেষ্টা করতে হবে, ঠিক আছে। ওমান ইরাদা, যে ইরাদা করে, আমরা বাংলায় বলি না ইরাদা, তো ইরাদা আরাদা এগুলো হচ্ছে আরবি শব্দ। তো যে ব্যক্তি সংকল্প করে মনে অন্তর থেকে যে আমি আখেরাত চাই, আর আল্লাহ বলছে শুধু চাই বললে হবে না, তার জন্য যথাযথ চেষ্টা করতে হবে মুমিন অবস্থায়, শিরিক মুক্ত অবস্থায়, শিরিক মুক্ত থাকতে হবে অবস্থায়। আল্লাহ বলছে তার চেষ্টা বিফল হবে না, সাকসেস হবে সে। এক নম্বর গেল। দ্বিতীয় আয়াতটা বলে শেষ করব, সেটা হচ্ছে সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বর আয়াত। আর আল্লাহ তোমাকে যা দান করেছেন, আর আল্লাহ তোমাকে যা দান করেছেন, শোনেন শেষ আয়াত বলছি, আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো। তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে কিছু না কিছু দান করেছেন, আমরা পেয়েছি। তো আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছে তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো, আখেরাতের বাসস্থান অনুসন্ধান করো। তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, ওই সংসার বিরাগীদের মতো হয়েও না যে তুমি আখেরাতকে চাইছো। আখেরাত কিন্তু অর্জন করার রাস্তা হলো দুনিয়া, দুনিয়ায় আমাকে দেবে আখেরাত, চূড়ান্ত আখেরাতের সফলতা। কিন্তু কোরআনের বিপরীত জীবনযাপন শিখিয়ে দিয়েছে ওরা, কি যে তোমাকে আখেরাত পেতে গেলে দুনিয়া ছেড়ে দিতে হবে। তাই শিখিয়েছে তো আমাদেরকে, বলে ধর্মজীবীরা তাই শিখিয়েছে তো, যে আখেরাত পেতে গেলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। আর আল্লাহ বলছে দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, কারণ এই দুনিয়াটাই আমার পরীক্ষার জায়গা, দুনিয়া থেকে আমার আখেরাত অর্জন করতে হবে। তাহলে দুনিয়াটাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর আনুগত্য নিয়ে কাটাতে হবে, তাহলে আখেরাত সফলতা হবে। আর এই কোরআনের আয়াতের উল্টো কথা বলছে আমাদের কোরআনের অনুসারীরা। কি বলছে? যে আখেরাত পেতে গেলে, পরকালে সাকসেস পেতে গেলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। তাই বলে না, অন্য কিছু বলে? দুনিয়া ছেড়ে দিতে হবে, দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ করতে হবে, তোমাকে এই করতে হবে। তো আমাদেরকে এই দুনিয়ায় পরীক্ষার জায়গা হিসেবে পাঠানো হয়েছে, দুনিয়াকে সুন্দরভাবে আল্লাহর বিধান দিয়ে সাজিয়ে এই দুনিয়ার জীবন কাটাতে হবে, তাহলে আমার আখেরাতের লাইফ সাকসেসফুল হবে, নয়তো আমার সাকসেসফুল হবে না। আর তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো। অনুগ্রহ একটা বিশাল জিনিস, এটা আস্তে আস্তে আমাদের মধ্যে আসবে। আমরা যত কোরআনের কাছে আসবো, আল্লাহর বিধান পড়বো, আল্লাহর বিধান বুঝবো, অনুগ্রহ তত আসবে। এই অনুগ্রহ হুট করে আমার মধ্যে আসবে না, আপনার মধ্যেও আসবে না। দয়া অনুগ্রহ এটা আস্তে আস্তে আসবে, আমাদের চেষ্টা, আমাদের জিহাদের ওপর অনুগ্রহ আসবে। তো অনুগ্রহকারী ব্যক্তির মর্যাদা অনেক, যে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আনুগত্যশীল, সে মানুষের প্রতি ক্ষমাশীল। আগেও একদিন আয়াত বলেছি না, যে আপনাকে হতে হবে মাটির মানুষ, এমন অনুগ্রহকারী হতে হবে যে আপনি কারোর প্রতি কোনো রকম চড়াওভাবে কথা বলতে পারবেন না। এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, কোনো মুমিনকে দেয়নি, অন্য মানুষকে দিয়েছে। মুমিন ছাড়া সবাইকে এই প্রায়োরিটি আছে, কিন্তু মুমিনের অধিকার নেই। আমার কোনো অধিকার দিইনি, আমার মধ্যে এই বাজে স্বভাব ভর্তি,
কিন্তু আমি কোরআনের কাছে এসে দেখছি যে আমার মধ্যে এই স্বভাবে জর্জরিত, তাহলে আমাকে কতটা অনুগ্রহশীল হতে হবে, তাহলে আল্লাহ আমাকে অনুগ্রহ করবেন। যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহশীল হবে না, আল্লাহ তার প্রতি কোনোদিন অনুগ্রহশীল হবে না। যে ব্যক্তি কৃতজ্ঞ হবে না, আল্লাহ তার প্রতি কোনোদিন কৃতজ্ঞ হবে না। যে ব্যক্তি ক্ষমাশীল হবে না, আল্লাহ তার প্রতি কোনোদিন ক্ষমাশীল হবে না। এটা মাথায় রাখতে হবে। আপনি ক্ষমাশীল না, আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে কেন? আপনি অনুগ্রহকারী না, আল্লাহ আপনাকে কেন অনুগ্রহ করবে? তো আমাদেরকে এমন ক্রাইটেরিয়া, এমন চরিত্র অর্জন করতে হবে। আর আল্লাহ বলছে আর একটা বড় বিধান, জমিনে ফাসাদ করতে চেও না। ওই আয়াতের মধ্যে তোমরা এই পৃথিবীর বুকে ফাসাদ করো না, যারা ফাসাদ করে তাদের থেকে দূরে থাকো। ফাসাদকারীদেরকে আল্লাহ মোটে ভালোবাসেন না। ফাসাদ মানে কি বুঝতে পারছেন তো নাকি? ঝগড়া ঝামেলা, হিংসা বিদ্বেষ, মারামারি, গালাগালি, কাটাকাটি, মারামারি, যা কিছু হয় পৃথিবীতে বিপর্যয়, এগুলোকে ফাসাদ হিসেবে বলা হয়। দাঙ্গা হাঙ্গামা, বাড়ি বাড়ি অশান্তি, ঠিক আছে, আত্মীয় নিয়ের মধ্যে অশান্তি, এগুলো ফাসাদ। আল্লাহ বলছে ফাসাদ করো না, এটা আমার পছন্দ না। ইবলিশের চক্রান্তের মূল চক্রান্তই হলো জমিনে তোমরা ফাসাদ তৈরি করবে, আর সেটাই আজকে জমিনে হচ্ছে। আর আমরা আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি বলে ফাসাদটা আমাদের হয় বেশি। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীকে ভালোবাসেন না। তাহলে আল্লাহ ভালোবাসেন না ফাসাদকারীকে, তাহলে আল্লাহ যাদের ভালোবাসেন না, তাহলে আমরা তাই হয়ে লাভ আছে ভাই? লাভ নেই। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর খাঁটি রহমত পাই আমরা, এবং আল্লাহর অনুগ্রহের বান্দা আমরা হই। পৃথিবীতে আমরা আল্লাহর একনিষ্ঠ ইবাদত করি। ইবাদত মানে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর আইন কানুন মানতে হবে, তার বিধানের উপর থাকতে হবে। বাপদাদারা কি বিধান দিয়ে গেছে, কোন মহাপুরুষ কি বিধান দিয়ে গেছে, তার ভ্যালিড ইসলামে কিচ্ছু নেই। ইসলামের ভ্যালিড হলো বুরহান। যখনই কেউ কোনো কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত আছে, কুল হাতু বুরহানাকুম। কেউ কোনো কথা যদি আমাদের কাছে বলে, XYZ, আপনি বলেন, ভাই বলেন, এ বলেন, কেউ যদি বলে, আমার নিজের পিতাও যদি বলে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এই উপমাটা ভদ্রতার সাথে, নম্রতার সঙ্গে, হাতু বুরহানাকুম, তোমরা প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়, আমাকে দলিল দেখান। আল্লাহ যদি এই দলিল দিয়ে থাকেন আমি পালন করব, না দিলে সিলেবাসের বাইরে কিছু পালন করব না। এটা হলো আমার চূড়ান্ত কথা। আল্লাহ আমাদের সকলকে সফলতা দান করুন এবং আমাদের কোরআনের উপর সকলকে প্রতিষ্ঠিত রাখুন। আমিন। সালামুন আলাইকুম।